नमस्कार आमी बीना। आज के आमी तोमादेर सकलेर जोन्नो खूब सुंदर एवं सहज एकटी भराट आसनेर डिजाइन निये एसेछि। प्रथमे आमरा तीनटी तीनटी करे घर निये क्रस तैरी करब एवं पाशापाशि चारटी क्रस दिये एकटी लाइन तैरी करब। এখন সবথেকে ডান দিকে যে ক্রসটি হয়েছে তার নিচের কোণের ঘরটিতে আমরা ছুঁচ তুলব এবং কোণাকোণি দুটি ক্রস তৈরি করব। এবার যে 2 নম্বর ক্রসটি হলো সেই ক্রসটির ডান দিকের নিচের কোণ থেকে আমরা পাশাপাশি আবার 4টি ক্রস দিয়ে লাইন তৈরি করব। এখন সবথেকে ডান দিকে যে ক্রসটি তৈরি হলো তার ডান দিকের উপরের কোণ থেকে আমরা আবার কোণাকোণি ক্রস তৈরি করব এবং কোণাকোণি দুটি ক্রস তৈরি করব। এবার 2 নম্বর যে ক্রসটি তৈরি হলো তার ডান দিকের কোণ থেকে ডান দিক বরাবর 4টি ক্রস দিয়ে লাইন তৈরি করব। এই রকম করে আমরা প্রথম লাইনটি তৈরি করব। প্রথমে 4টি পাশাপাশি ক্রস, তারপর 4 নম্বর ক্রসের ডান দিকের নিচের কোণ থেকে কোণাকোণি দুটি ক্রস। এবার 2 নম্বর ক্রসটির ডান দিকের নিচের কোণ থেকে পাশাপাশি 4টি ক্রস, তারপরে আবার ডান দিকের ওপরে কোণাকোণি দুটি ক্রস এবং পাশাপাশি 4টি ক্রস। এরকম করে একটি ঢেউয়ের মতন আকৃতি, ঢেউয়ের মতন লাইন আমাদের তৈরি হবে। এবার আমরা এই একই লাইন উল্টো দিকে তৈরি করব। এবার এর ওপরে যে লাইনটি হবে সেটি ঠিক এর উল্টো দিকে হবে। এই লাইনে সবথেকে বাঁ দিকের ক্রসের বাঁ দিকের কোণের ঘর থেকে ওপরের দিকে পরপর 5 নম্বর ঘরে আমরা ছুঁচ তুলব এবং পাশাপাশি 4টি ক্রস দিয়ে লাইন তৈরি করব। এবার এই 4টি ক্রসের লাইন হয়ে গেলে 4 নম্বর ক্রসের ডান দিকের কোণ থেকে কোণাকোণি দুটি ক্রস তৈরি করব এবং ওই 2 নম্বর ক্রসের ডান দিকের কোণ থেকে আবার পাশাপাশি 4টি ক্রস দিয়ে লাইন তৈরি করব। এই রকম করে নিচের লাইনটি যেমনভাবে হয়েছে তার ঠিক উল্টোভাবে এই লাইনটি আমরা তৈরি করব। এই লাইনটি হয়ে গেলে এর উপরের লাইনটিও এর ঠিক উল্টো দিকে হবে। এই লাইনের বাঁ দিকের ক্রসের বাঁ দিকের কোণের ঘর থেকে ওপরের দিকে পরপর 17 নম্বর ঘরে গুনে যাব এবং 17 নম্বর ঘরে আমরা ছুঁচ তুলব এবং সেই ঘরে ছুঁচ তুলে প্রথমে পাশাপাশি আমরা 4টি ক্রসের লাইন তৈরি করব এবং 4 নম্বর ক্রসের ডান দিকের কোণ থেকে আমরা কোণাকোণি দুটো ক্রস তৈরি করব নিচের দিকে, নিচের কোণের দিকে আমরা লাইনটি করব এবং সেই দ্বিতীয় ক্রসের ডান দিকে আবার আমরা 4টে ক্রস তৈরি করব এবং আগের নিয়মেতেই হবে 2 নম্বর যে লাইনটি হলো তার উল্টো দিকে আমরা এই লাইনটি তৈরি করছি। এই রকম করে আমরা গোটা আসনটি প্রথমে ছক দিয়ে ভরাট করব। এখানে আমরা ছোট করে দেখাচ্ছি, যখন ভরাট হবে আসনটি লম্বা হয়ে এক সাইড থেকে অন্য সাইড অবধি লাইনটি আমরা প্রথমে টেনে নেব, তারপর উপরের লাইনটি তৈরি করব। এই রকম করে প্রথমে আমরা আসনটি ছক দিয়ে ভরাট করব, তারপর ভেতরগুলো আমরা ভরাট করব। এইভাবে আমরা আসনের ছকটি তৈরি করছি। তোমরা দেখতে পাচ্ছ ছকের মাঝখানে ছোট ছোট গোল গোল অংশ তৈরি হয়েছে, সেগুলির ভিতরে আমরা এবার অন্য রং দিয়ে ভরাট করব। প্রথম গোলটির নিচের দিকে যে 4টি ক্রসের লাইনটি আছে
সেই লাইনে বাঁ দিক থেকে দ্বিতীয় ক্রসের কোণ থেকে ওপরের দিকে পরপর 5 নম্বর ঘরে আমরা ছুঁচ তুলব এবং প্রথমে পাশাপাশি দুটি ক্রস তৈরি করব। এবার প্রথম ক্রসের বাঁ দিকের কোণ থেকে আমরা আবার তৈরি করব ক্রস এবং পাশাপাশি 4টে ক্রস দিয়ে লাইন তৈরি করব। এবার বাঁ দিকে যে ক্রসটি হয়েছে সেই ক্রসটির বাঁ দিকের কোণ থেকে আবার আমরা ক্রস তৈরি করব এবং পাশাপাশি 6টি ক্রস দিয়ে লাইন তৈরি করব। এবার এই 6টি ক্রসের লাইনের ওপরে আবার আমাদের 4টি ক্রসের লাইন হবে এবং 2টি ক্রসের লাইন হবে। এই নিয়মে প্রতিটি গোল অংশের ভেতরে আমরা ভরাট করব বিভিন্ন রঙের উল দিয়ে। আমি এখানে শুধুমাত্র অরেঞ্জ এবং পার্পল ইউজ করেছি, তোমরা চাইলে মাল্টি কালার উল ইউজ করতে পারো। এবার এই গোল অংশগুলির ভেতরে এই যে কালার দিয়ে এগুলো ভরাট হয়ে যাওয়ার পর একটা কালার দিয়ে আমরা ফাঁকা অংশগুলি পুরোটা ভরাট করে নেব। আমি এখানে সাদা ইউজ করেছি, সাদা দিয়ে ফাঁকা জায়গাগুলি আমরা ভরাট করে দেবো। তাহলেই আমাদের আসানোর ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে।
তো বন্ধুরা, আশা করি আমার এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লেগেছে। এই ডিজাইনটি করা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি এই আসনটি ভরাট করা যায় এবং আসনটি দেখতে খুব সুন্দর লাগে। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি ডিজাইন নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।